দয়া করে আপনার আরও উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন, বিমানে না আসে দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দে, আমি আপনাকেও দাওয়াত করতেছি, আপনাদের টিমকে নিয়ে আসেন। প্রধান উপদেষ্টা আজকে 1 বছরের উপর হয়ে গেল। এদেশের যে কোনো সরকার প্রধান হলে অন্তত একবার হইলেও পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একদিনের জন্য সিলেটে আসে না। আমি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে, আমরা কি অবস্থায় আছি, প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন, তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত কি উচিত না। আমাদের যোগাযোগ উপদেষ্টা তিনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ফিরে গেলেন, তাহলে একটু কষ্ট করে, জনগণ তো আমরা 15 ঘন্টায় যাই, আপনার তো পুলিশ আছে, সব ধরনের সব কিছু আছে, দয়া করে আপনার আরও উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন, বিমানে না আসে দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দে, আমি আপনাকেও দাওয়াত করতেছি, আপনাদের টিমকে নিয়ে আসেন। তাহলে আমাদের যে দাবিগুলা এটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা আপনারা বলেন। বিদ্যুতের উপদেষ্টাকে মহোদয়কে বলবো, কেন আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাবো না, এ বিষয়ে ওনাদের শরণাপন্ন। আপনারা আসেন, দেখে যান। ঢাকা সড়ক এইটা একটা, যেমন আর অল্টারনেটিভ কোনো রাস্তা না থাকায় আমাদের যেতে হয় কিসে, রেলওয়ে। এই রেলওয়ে বাংলাদেশের সব অঞ্চলে রেলওয়ের আমূল পরিবর্তন করা হলেও সিলেটের সেই ব্রিটিশ আমলের যে রেল লাইন, সেই রেল লাইনের অনেকগুলো ব্রিজ প্রায় আপনারা দেখেন সড়ক রেল লাইনচ্যুত হয়ে এবং অ্যাক্সিডেন্ট অব্যাহত হয়। এটার পরেও আমাদের রেল মন্ত্রণালয় এই সিলেট, ঢাকা সিলেট এই রুটে ডাবল লাইন তো দূরের কথা, রেল লাইন সংস্কার তো দূরের কথা, সিলেটের জন্য নতুন একটা রেল লাইনের সিদ্ধান্ত দেওয়ার পর এইটা আমাদেরকে বাদ দিয়ে অন্য অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কেন আমাদের থেকে আপনারা বঞ্চিত করবেন? এবং এখন এরপরে রেলওয়ের আরেকটা দুরবস্থা হলো যে টিকিট, আমরা বলা হচ্ছে ডিজিটাল টিকিট, ডিজিটালি যেভাবে এই টিকিটটাকে মানে যখনই আমরা কল করলাম তখনই বলা হয় যে টিকিট সেল হয়ে গেছে। এটা একটা কালোবাজারি গ্রুপ আছে যারা আগেই টিকিট সেলার দেখায়, এরপরে দেখা যায় আমাদেরকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আমাদের এটা ক্রয় করতে হয়। এটা বারবার বলা সত্ত্বেও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দুদক প্রত্যেকে এটা অনুসন্ধান করলেই এটার সুরাহা হইতো, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা দেখে না। আমরা জানতে চাই যে আমাদের এই যে প্রশাসনিক এই সিদ্ধান্তগুলা নিশ্চয়ই সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যার যার দায়িত্ব সেটা পালন করা উচিত। এবার আসেন, রেল লাইন তো শেষ হলো, আমরা আরেকটি বাহন যেখানে আমরা বিমানে যোগাযোগ যেত, সেই বিমানে দেখা যায় যে কুরবানির গরুহাটের গরুর দাম যেভাবে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা হয়, আমাদের বিমান এয়ার এস্টা, US বাংলা, নভো এয়ার, যাটাই বলি, বাংলাদেশ বিমান সকালে এক রেট, দুপুরে আরেক রেট, বিকালে আরেক রেট, এবং হইতে হইতে একই টিকিটের রেট 14,000 থেকে 16,000 পর্যন্ত চলে যায় মাঝে মধ্যে। এই যে বৈষম্য, এই বৈষম্য বাংলাদেশের ঢাকা, চিটাগাং, ঢাকা, রাজশাহী, ঢাকা, সৈয়দপুর এই ক্ষেত্রে তো হচ্ছে না। এবং ঢাকা সিলেটের আমাদের ফ্লাইট জয়টাই দিচ্ছেন, প্রত্যেকটা ফ্লাইটে তারা ফুলফিল, মানে প্যাসেঞ্জার একদম ফুল থাকে।